আমি ফোন করতাম যে তুমি আসো, নাই তোমার বাবা মার কাছে আসতে বলো, নয় তোমার দিদিদের আসতে বলো। ও কী করতো, ফোন কেটে দিত, তুলতো না। তারপরে ও দিদিদের গালাগালি খাওয়াতে বলে ও দিদি পাশে যা কেস করে গিয়ে, তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে, কেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আর আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর ছাড়া পারবো না। ওর সামনে অনেকবার গলায় ধরে দিয়েছি। ও কী করছে, ফোন করেছে, আমি যখন গলায় ধরে দিই তখন ওর ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমি ওই আগে ওর নামে কেস করেছি। কতদিনের প্রেম ছিল তোমাদের? 2 বছর। এই যে আজকে বিয়ে হলো কেমন লাগছে? খুব ভালো। আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম আগা করে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আমার তো খুব ইচ্ছা আছে আমরা দুজন সারা জীবন সুখী থাকি, ভালো থাকি। আমাদের মনে যেন আর কোনো ঝড় তুফান না আসে, আমি এটাই চাই। আর সবাই আমাকে আশীর্বাদ করে আমরা দুজন ভালো থাকি। আজকে কি আপনারা কোর্টের নির্দেশে বিয়ে করলেন? হ্যাঁ। ঘটনাটা হচ্ছে এই যে প্রতিবন্ধী মেয়েটি, এর সাথে এই বিষ্ণু দাসের গত 2 বছর ধরে একটা সম্পর্ক রয়েছে, প্রেম ভালোবাসার সম্পর্ক। এরা দুজন এই একই বাড়িতে আসা, মানে ছেলেটি মেয়েটির বাড়িতে আসা যাওয়া করতো এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে, কিন্তু বিয়ে হয়নি। তো মাঝপথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে 30 তারিখে মামলা দায়ের করে, বনগাঁ থানায় একটা মামলা দায়ের করে এবং 31 তারিখে ছেলেটি অ্যারেস্ট হয়। 1 মাস কাস্টাডিতে থাকার পরে গতকাল 2/7/2025 তারিখে ছেলেটির জামিন হয় মহামান্য এডিজে 1 কোর্ট থেকে। আজকে এখানে উভয় পক্ষ, ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনকে বিয়ে দেওয়া হয়। কোর্টের নির্দেশেই হলো? কোর্টের নির্দেশ বলতে ঠিক সেরকম না, মেয়েটার ইচ্ছা ছিল আর ছেলেটাও বলেছিল আমি ওকে বিয়ে করতে চাই। আমি কোনো কারণে যোগাযোগ করতে পারছিলাম না, তার জন্য এবার মেয়েটাও ভুল বুঝে একটা যেহেতু মামলা করে ফেলেছে, তার জন্য বেরিয়েই ওরা আজকে ওদের দুজনের সিদ্ধান্তেই বিবাহ দেওয়া হয়েছে। এখানে দুই বাড়ির লোকজন থেকে তারা বিয়েটা দিয়েছে। আমাদের 2 বছরের প্রেম ছিল, ফোন করলে ফোন তুলতাম না, এইসব নিয়ে কেস কামারি করেছিল, করে এখন বিয়ে করে ভালোই লাগছে, এইটুকু। তারপর তুমি বুঝতে পারলে যে না, ভালোবাসা বিয়ে করা উচিত নাকি? হ্যাঁ, তারপরে বুঝতে পারলাম যে বিয়ে করা উচিত, ওই জন্য বিয়ে করলাম। যেহেতু এতদিন ধরে প্রেম করছো। হ্যাঁ, এতদিন প্রেম ভালোবাসা করেছি, ওই জন্য করি। আজকে কি হলো, তোমাদের বিয়ে কারা দিল? কোর্টেরতেই দিল বিয়ে। এটা খুশি? হ্যাঁ, খুশি। আগামী দিনে কি করার ইচ্ছা আছে? যেহেতু তুমি সেন্টারিং এর কাজ করো, কি করবে আগামী দিনে? আগামী দিন সুখী সংসার করতে চাই, সুখে থাকতে চাই, এইটুকু।